এই গুজরাটিটার গড় করাটা দেখিয়েছি, এখন হচ্ছে এটার বড়াটা দেখাবো। এটা মূলত 4 গড়ের যে গুজরাটির প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নটাই আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এই প্যাটার্নটা হয়ে যাবে। প্যারট গ্রিন কালার সুতা দিয়ে করছি হালকা নীলের সাথে, হালকা প্যারট গ্রিন জলপাই কালার সুতা আর কি যেটাকে বলে। একটা ঘর ভরাট হয়ে গেছে, কর্নারের ঘরগুলো ভরাট হয়ে যাবে, তো অন্য ঘরগুলো ভরাট হবে না। শুধু বাড়তি যেই 4 ঘরের যেই একটা কর্নার পড়বে ওই কর্নারের ঘরটাই শুধু ভরাট হবে, আর বাকি ঘরগুলো একটা বা দুইটা করে সুতা যাবে। ডিজাইনটা খুব সহজ। আস্তে আস্তে করে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। দেখতে ঘন মনে হলেও এই ডিজাইনটা অনেক পাতলা একটা ডিজাইন, কম কাজের, কম কাজের মধ্যে পাতলা একটা ডিজাইন। ঘরগুলো পারফেক্ট করতে পারলে ভরাটে এসে কোনো ঝামেলা হবে না। তবে ফাইনালি আপনারা যখন প্রথম শিখবেন তখন বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে জামা ওড়না যে কোনো কিছুতে কাজ করা শুরু করবেন। আগে অন্য জায়গায় প্র্যাকটিস করে নেবেন, নয়তো দেখা যাবে যে একবার যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। সুতা কাটলে বা ডিজাইনটা একবার উঠলে দেখা যায় যে ডিজাইনটা ভালো লাগে না। দুই কালারের সুতা দিয়ে করাতে ডিজাইনটা আরো বেশি ফুটেছে। শ্যাডো ওয়ার্ক সাধারণত পাতলা কাপড়ে করা হয়, কিন্তু গুজরাটি ওয়ার্ক পাতলা কাপড়ের চেয়ে একটু ভারী ধরনের যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোতে পরলেই বেশি ভালো হয়। কর্নার ঘরটা ভরাট হয়ে যাবে, কর্নার অর্থাৎ দুইটা ঘরেই ভরাট হয়ে গেল, পরে এটার ভিতর দিয়ে আসবে। এরপরে ভরাট করব।
আস্তে আস্তে করে ভরাট করতে করতে এই ডিজাইনটা গড়গুলো করতে যেমন সহজ, ভরাটটাও তেমন সহজ। পেঁচের কোনো ভরাট নেই, সরাসরি একটা থেকে আরেকটা যাচ্ছে, আরেকটা থেকে আরেকটা যাচ্ছে, ঘরে ফিল আপ হয়ে চলে আসতেছে। বারবার ওঠানো নামানো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আবার ওঠানো, এরকম নাই। একাধারেই করে পুরোটা কাজ কমপ্লিট করা যাবে। সাইডের ডিজাইনটা একটা বর্ডার লাইনের মতো লাগছে। আস্তে আস্তে করে ভরাট করলে এই বর্ডার লাইনটা দিয়ে, যে বর্ডার লাইনটা এখন ভরাট হলো, এটা দিয়ে একটা ডিজাইন করলে অনেক সুন্দর লাগবে। এই ডিজাইনটাও করব। বাড়তি যে ঘরগুলো আছে এই ঘরগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। যেখান থেকে উঠিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু শেষ হবে। এরপরে দ্বিতীয়বার অন্য জায়গা থেকে তুলব। তারপরে এখান থেকে তুলছি। আগে ডান দিকে গিয়েছি, এখন কিন্তু বাম দিকে যেতে হবে। ঘরগুলো অনেক ছোট ছোট, অনেক পিচ্ছি পিচ্ছি ঘর। দুইবারই সম্পূর্ণটা ভরাটা হয়ে যাবে। দেখতেও অনেক সুন্দর এসেছে। এভাবে করে সবগুলো ঘরই ফিল আপ হয়ে যাবে। প্রত্যেকটা ঘরের ভরাটের সিস্টেম এক। ভরাটের সিস্টেম যে কোনো গুজরাটির একই রকম হবে। সাদার মধ্যে কালারটা অনেক সুন্দর লাগছে। যত হালকা কালার দিয়ে করা যায় অতই সুন্দর।
আস্তে আস্তে করে একটা একটা ঘর করে করাটা হতে থাকবে। ডিজাইন বড় ছোট নিজেই করা যায়। ছোট করে নিলে ছোট হবে, বড় করে নিলে বড় হবে। যেমন এখানে মাঝখানে যে দুইটা ঘর দেওয়া হচ্ছে, দুইটা ঘর না দিলে একটা ঘর দিলে এখানে ছোট একটা ডিজাইন হতো, আর বড় করে দেওয়াতে বড় একটা ডিজাইন হয়েছে। আস্তে আস্তে করে পুরোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। একটা ঘর বড়াটা যদি না বুঝেন পরেরটাতে বুঝবেন, পরেরটা না হলে পরেরটাতে বুঝবেন। কারণ বুঝাই যায় কোন কোন ঘরটার ভিতর দিয়ে কোন সুতাটার ভিতর দিয়ে যাবে। আর একটা দুইটা গুজরাটি আয়ত্ত করে ফেললে পরে কোনো সমস্যা হয় না, দেখলেই বোঝা যাবে কোন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, কোন জায়গাটা ভুল হয়েছে সব বোঝা যায়। একটা ঘরের ভিতর দিয়ে প্রতিবারই 4 বার সুতা যাবে। বারবার ভিডিওটা টেনে টেনে দেখবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যদি রেখে দিতে চান প্রোফাইলের মধ্যে শেয়ার করে রাখলেই থেকে যাবে। যখন প্রয়োজন হবে তখন বের করে দেখে 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 আস্তে আস্তে করবেন, তাহলেই হবে। আমার প্রোফাইলেও হাজার হাজার এরকম ভিডিও আছে, শেয়ার করে রাখি, পরে যখন দেখার ইচ্ছা হয় তখন দেখি। প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। লাস্টে একটা ঘর আছে মাত্র, এই ঘরটার ভিতর দিয়ে গিয়ে তারপর ওই ঘরটা পূরণ করে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই আবার আসবো। ঘরের মাঝখান থেকে তুলেছি সেজন্য বোঝা যাচ্ছে না। যেখানে থেকে তুলেছিলাম ঠিক সেখানে এসে শেষ।